চরফ্যাশন উপজেলার ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জলাতঙ্কের ভ্যাকসিন। এছাড়া বেসরকারিভাবে উপজেলার কোনো ফার্মেসিতে এই ভ্যাকসিনের কোনো মজুত নেই বলেই জানা গেছে। ভুক্তভোগী এবং ফার্মেসি কর্তৃপক্ষ জানান, বেশ কয়েক মাস ধরে এই ভ্যাকসিনের সংকট রয়েছে। কিছু সংখ্যক ফার্মেসিতে মজুত থাকলেও তা পর্যাপ্ত পরিমাণে নেই এবং রোগীদের চাহিদা অনুযায়ী দিতে পারছেন না। ভ্যাকসিন না পেয়ে হতাশা নিয়ে ফিরছেন ভুক্তভোগীরা। কিছুদিন আগে আমাকে বিড়াল আচর দেয়, তো সেখান থেকে আমার জলাতঙ্ক রোগের ভয় হয়, তো সেখান থেকে আমি ভ্যাকসিনটা নিতে যাই। তো ভ্যাকসিন খোঁজার জন্য আমি ফার্মেসিগুলোতে খোঁজ করি। পরবর্তীতে আমি অনেক কষ্ট করে ভ্যাকসিনটা জোগাড় করি এবং পরবর্তীতে পাই আর কি। তাহলে আমি ভ্যাকসিনটা নিই। কুকুরের যে ভ্যাকসিন শর্ট ছিল, প্রায় 2 মাস ধরে শর্ট। 5টা থেকে অলরেডি আমার 3টা বিক্রি হয়ে গেছে। ওনাদেরকে ফোন দিলেও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। আমার দোকানে ভ্যাকসিনটা নাই, দীর্ঘ 3 মাস হয়ে গেছে, কোম্পানি দিতে পারতেছে না। এদিকে চরফ্যাশন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাকলুকুর রহমান বলেন, গত জুলাইয়ের পর থেকে চরফ্যাশন হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিনের সরবরাহ নেই। উপজেলার বেসরকারি ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে। উপরস্থ পর্যায়ে এই বিষয়টি জানানো হয়েছে। এটা আমাদের হাসপাতালে সাপ্লাই ছিল, জুলাই থেকে নাই, সাপ্লাই নেই। ইতিমধ্যে লক্ষ্য করেছি যে বাইরেও র্যাবিক ভ্যাকসিনটা শর্টেজ হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। নতুন উৎপাদন আসলে আবার হয়তো মার্কেটে আসবে। র্যাবিক অ্যানিমেল যখন কোনো ব্যক্তিকে কামড়ায়, কাঁচা সাবান দিয়ে জায়গাটা প্রবাহমান পানি দিয়ে আধা ঘন্টা ধরে জায়গাটা ধোয়া, এবং ভ্যাকসিনটা দেওয়ার আইডিয়াল টাইম হচ্ছে 24 ঘন্টা বা বড় জোর 48 ঘন্টা। এর চেষ্টা করবে কুকুর, বিড়াল বা যেগুলো র্যাবিক অ্যানিমেল আছে তাদের কাছ থেকে দূরে থাকা যায়। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে কণিকা, রেডিও, মেঘনা, চরফ্যাশন।